প্রিন্টার জেটবট প্লাস, এটা বিল ভলিউম হচ্ছে 1000 ইন্টু 1000 ইন্টু 1000 অর্থাৎ 1 মিটার কিউব। এই 3D প্রিন্টারটি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিংয়ে করা, অর্থাৎ এটা মেকানিক্যাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, ফার্মওয়্যার, সফটওয়্যার, ইউআই ইউএক্স সব কিছুই আমাদের কোম্পানির মাধ্যমে আমরা করা। এবং এই 3D প্রিন্টারের বৈশিষ্ট্য হচ্ছে, এখানে আমি একটা একটা করে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এখানে একটা টাচ স্ক্রিন ডিসপ্লে আছে যেটা ইউজার ইনিশিয়াল এটা, এবং এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা ওয়াইফাই হটস্পট দিচ্ছে, অর্থাৎ এনি কাইন্ড অফ ডিভাইস, সেটা মোবাইল হোক ল্যাপটপ হোক, আমরা এখানে একটা সেটা থেকে অ্যাক্সেস করে সেটার যে ইউআই ইউএক্স আছে সেটা আমরা সেখানে আমরা প্রবেশ করতে পারছি। 3D প্রিন্টারের ভেতরে যদি আমরা যাই, এটা আসলে একটা মেটাল এনক্লোজার আছে। মেটাল এনক্লোজারের ভেতরে আমরা যদি দেখি, এটা অ্যাকচুয়ালি একটা হিটেড চেম্বার। এই 3D প্রিন্টারটির XYZ কোর XYZ এতে, এবং এই 3D প্রিন্টারটির এক্সট্রুডারটা ইন্ডিপেন্ডেন্টলি XYZ এ মুভ করবে। এর অর্থাৎ হচ্ছে এটার যে বেড আছে সেটা মুভ করবে না, তাই অনেক লার্জ পার্ট প্রিন্টিং হবে এবং ওখানে কোনো রেজোনেন্স হবে না। এই 3D প্রিন্টারের XYZ আপনারা দেখছেন যে সব কিছুই ইদার লিড স্ক্রু না হলে বল স্ক্রু দিয়ে করা, অর্থাৎ কোনো রকমের টলারেন্স রিলেটেড প্রবলেম হবে না। এই 3D প্রিন্টারের যে এক্সট্রুডার সেটা ওয়াটার কুল এক্সট্রুডার, অর্থাৎ এটা প্রায় 450 ডিগ্রি পর্যন্ত উঠবে, যেটা যে কোনো রকমের ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক ইনক্লুডিং পিক, আলটেম এই ধরনের 3D প্রিন্টিংগুলো প্রিন্ট করা যাবে। এটার হিটেড চেম্বারের হিটার দেখতে পাচ্ছেন দুটো, এবং একটা এখানে আমরা ভ্যাকুয়াম করছি, ভ্যাকুয়াম করে এখানে ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নেওয়ার সিস্টেমটা রাখা হয়েছে। অর্থাৎ এটা কমপ্লিটলি একটা এনক্লোজড কন্ট্রোল সিস্টেমে একটা কন্ট্রোলভাবে 3D প্রিন্টটা হবে। এটা ইন্ডাস্ট্রিয়াল গ্রেড 3D প্রিন্টিংয়ের জন্য। এই ধরনের 3D প্রিন্টার আসলে বাইরে থেকে যখন আমরা নিয়ে আসতাম, যে ধরনের ইভেন কি চায়না থেকেও আনলে এগুলো $35-40,000 রেঞ্জে পাওয়া যায়, যেগুলোকে লার্জ স্কেল 3D প্রিন্টিংয়ের কাজ করার জন্য নিয়ে আসা হয়। এটা শুধুমাত্র টিপিক্যাল প্লাস্টিক প্রিন্ট করবে না, এটা কাস্টেবল অর্থাৎ মেটাল কাস্টিংয়ের প্লাস্টিক। এটা ইঞ্জিনিয়ারিং পিক, যেটা নাসাতে অনেক রকেট অ্যাপ্লিকেশনে কাজে লাগে, যেটা রকওয়েল হার্ডনেস অ্যালুমিনিয়াম থেকে বেশি, সেই ধরনের প্লাস্টিক, যেটা মেডিকেল অ্যাপ্লিকেশন, তারপর অটোমোবাইল অ্যাপ্লিকেশন, যে কোনো রকমের অ্যাপ্লিকেশন এই ধরনের প্লাস্টিকগুলো ইউজ করা যায়। তো এই ধরনের 3D প্রিন্টার আমরা বাংলাদেশে এনেছি, এটা 1/10 অফ দ্য প্রাইস, অর্থাৎ যেটা ল্যান্ডিং কস্ট টিপিক্যালি পড়ে সেটা 1/10 অফ দ্য প্রাইসে আমরা এটা বাংলাদেশে ডেভেলপ করেছি। এটা এখন বিটাকের 3D ল্যাবে আছে। বিটাক একটি সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশ ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির আন্ডারে, যেটা হচ্ছে আমাদের মতো যারা ডেভেলপার আছে তাদেরকে সাপোর্ট করার প্রতিষ্ঠান। তো বিটা ল্যাবে আসলে আপনারা এই 3D প্রিন্টারটি দেখতে পারবেন। উই আর প্রাউড দ্যাট এটা মেড ইন বাংলাদেশ। থ্যাংক ইউ।